দর্শক, সারা পৃথিবীতে ফুঁসে উঠেছে ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে। বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হচ্ছে এবং মুসলিম নিধন যেভাবে হচ্ছে ফিলিস্তিনিতে, গাজাতে যেভাবে গণহত্যা চলছে, এই গণহত্যার প্রতিবাদে মুসলিম বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে, বিভিন্ন অলিতে গলিতে, বিভিন্ন বাজারঘাটে, বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন ওয়ার্ডে প্রতিবাদের মিছিল অব্যাহত রয়েছে। ইসরায়েলি পণ্য বয়কট করার ডাক দিয়েছেন মুসলিম বিশ্ব। কেন আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব? ইসরায়েলি পণ্য বয়কট কিভাবে করব, কেন করব, সেই গণজরিপ নিয়ে হাজির হচ্ছে আকাশ টিভি 24। চন্দ্রগঞ্জ থানা বিএনপির প্রধান আহ্বায়ক জনাব ভিপি বেলাল সাহেব, আপনারা জনসাধারণকে কি বার্তা দিচ্ছেন? ধন্যবাদ আকাশ টিভিকে। এখানে যে কথাটি এসেছে যে আমরা ইসরায়েলি পণ্য কেন বয়কট করব, দেখুন, ওরা ইহুদি নাসারা, তারা তাদের মতো করে চলবে, আমরা আমাদের মতো করে চলবে, এটাই হলো স্বাভাবিক। মুসলমান মুসলমানের মতো থাকবে, ইহুদিরা ইহুদির মতো থাকবে। কিন্তু তারা অন্যায়ভাবে আমাদের মুসলমানদের উপরে যেই নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমাদের নারী শিশু থেকে আরম্ভ করে সকলকে বিনা কারণে, বিনা উস্কানিতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। সেই কারণে আমরা মনে করি, যেহেতু বাংলাদেশ থেকে তো আমরা ডাইরেক্ট ওখানে যেতে পারবো না, আমরা এখান থেকে পরোক্ষভাবে তাদেরকে যেন আমরা নিবৃত করতে পারি। সেই কারণে তাদের যে সমস্ত জিনিস, যে সমস্ত দ্রব্যাদি আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন মুসলমান কান্ট্রিতে আছে, সেগুলো যদি আমরা বর্জন করি, তাহলে আমরা মনে করি সহায়তার পাশে আমরা দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি। সেখানে এই অর্থ দিয়ে আমাদের মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করছে, তাহলে আমরা যদি এগুলো থেকে বিরত থাকি, তাহলে অন্তত এখানে আমাদের মনের দিক থেকে একটি আত্মতৃপ্তি হবে যে আমরা তাদেরকে তাদের পণ্য থেকে বিরত থেকে আমাদের মুসলমান ভাইদেরকে আমরা সহায়তা করতেছি। ধন্যবাদ। আপনাদের নেতাকর্মীকে বলেছেন ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য, কেন বয়কট করবে? আমরা এই ইসরায়েলি পণ্য ওরা আমাদের কাছে বিক্রি করে, এই অর্থ দিয়ে আমাদের মুসলিম ভাইদের বিরুদ্ধে এই অস্ত্র কিনে, অস্ত্র ব্যবহার করে এবং আমাদের মুসলিম ভাই বোনদেরকে হত্যা করে। এই কারণে আমরা এই ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য আহ্বান জানাই। সত্যি কি আপনারা ইসরায়েলি পণ্য বর্জন করতে পারবেন কিনা? 100% আমরা যদি আমাদের সাথে যদি মুসলমানরা সকলে যদি একসাথে হয়ে কাজ করে, 100% এটা ইসরায়েলি পণ্য আমরা বয়কট করতে পারবো। আর তাছাড়া আমাদের মুসলমানের উপরে এই অত্যাচার, এই অবিচার চলতেছে, আমরা কি বসে থাকার মতো ইয়ে আছে? মানে এই বর্জনের মধ্য দিয়ে আপনারা প্রতিবাদ করছেন? জি। আমরা ইসরায়েলি পণ্য কেন বয়কট করব? এই জন্য কর্ম, তারা আমাদের কাছে এগুলা বিক্রি করি, এই টাকা দিয়ে অস্ত্র কিনি, আমাদের মুসলমান ভাইয়ের বুকের উপরে গুলি মারে, তাদের ঘরবাড়ি পুরা ধ্বংস করে। এই জন্য এগুলা সব কিছু বন্ধ করে দিতে হবে। বাংলাদেশের প্রত্যেক দোকানে এগুলা বন্ধ করে দিতে হবে। আমরা নিজের বিবেক থেকে এগুলা কিনবো না, ইনশাআল্লাহ। এটাই আমাদের প্রতিবাদ। কেন আমরা ইসরায়েলি পণ্যগুলো বয়কট করব? এই কারণে করবো যে তারা আমাদের মুসলমান অত্যাচারের সীমা লঙ্ঘন করে ফেলেছে। জি, ছাড়িয়ে গেছে। আমাদের ছোট শিশুদেরকে যে হত্যা করছে তারা নির্মমভাবে, এটা মানুষের কাজ না। এই জন্যে আমরা তাদের যত পণ্য আছে সব আমরা বয়কট করি, তাদেরকে আমরা নিষিদ্ধ ঘোষণা করব। কেন ইসরায়েলি পণ্য আমরা কিনবো না? আমরা ফিলিস্তিনি আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে, এটার কারণে আমরা ইসরায়েলি পণ্য আমরা নিব। কেন আপনি ইসরায়েলি পণ্য বয়কট করবেন? সর্বপ্রথম আকাশ টিভিকে ধন্যবাদ এই ধরনের বিজ্ঞাপনগুলো প্রচার করার জন্য। আসলে ওরা আমাদের ইসলামের বিরুদ্ধে কাজ করে, তাই আমরা বাংলাদেশের সকল নাগরিক আমাদের সর্বপ্রথম তাদের ইসরায়েল পণ্যকে বয়কট করার জন্য। কারণ এই ইসরায়েল পণ্য একটা অংশ তাদের দেশে যায়, তাই আমরা অবশ্যই এটাকে বয়কট করব এবং এটা থেকে আমরা বিরত থাকব কিনা থেকে। না, এইটাই আমাদের একমাত্র প্রতিবাদের ভাষা। কেন আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব? ইসরায়েল প্রচন্ড অত্যাচার করতেছে, জান ফাঁদি করতে হবে, জান ফাঁদি করতে হবে ইনশাআল্লাহ। জানে আল্লাহ আল্লাহ করে দেয় 110 জন সৈন্য সাহাবী দোয়া করছে, এগুলো দোয়া করতে হবে ইনশাআল্লাহ, হইবে ইনশাআল্লাহ। বকর আমাদের গণজরিপে আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটরকে পেয়েছি, আমাদের গণজরিপ চলছে।
ইসরায়েলি পণ্য কেন আমরা বয়কট করব? আমরা যেহেতু ইসরায়েলি পণ্য বয়কট করার কারণ হচ্ছে আমাদের হাতে তো ওইরকম আর কোনো সুযোগ নেই। অন্তত আমরা এইটুকু তো করতে পারি, আমাদের হাতে এইটুকু ক্ষমতাই আছে, এর বাইরে তো আমরা আর কিছু করতে পারি না। আর ওরা এই প্রোডাক্টগুলোর যে আর্নিং বা ওদের থেকে যে আর্নিংটা হয় ওটা দিয়েই তো ওরা শক্তিশালী হচ্ছে। অন্তত আমরা বাঙালি থেকে শুরু করে পৃথিবীর যারা আছি ওরা এইটুকুই করতে পারি, আর সেজন্য আমরা এটা বয়কট করে ওদের ইনকাম সোর্সটাকে ডাউন করার চেষ্টা করতেছি। আর সেজন্যই এটা আমাদের প্রত্যেক মুসলমানের বয়কট করা উচিত। বিশেষ করে যারাই ফিলিস্তিনের পক্ষে থাকবে তাদেরকে এটা বয়কট করতে হবে। আর অন্য কোনো সুযোগ থাকলে সেটাও করতে পারে, তবে আমাদের হাতে এর বাইরে আমি আর কোনো সুযোগ দেখতেছি না। এটাই হলো প্রতিবাদের ভাষা। আমি একজন সিএনজি ড্রাইভার ভাইয়ের কাছে যাচ্ছি। ভাই, কেন ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব? কারণ ইসরায়েলিরা আমাদের মুসলিম ভাই বোন শিশু বাচ্চা সবাইকে মেরে ফেলতেছে, বোমা ফালাইয়া ওরা জুলুম অত্যাচার করতেছে, তাই আমরা ইসরায়েলের পণ্য বয়কট করতে চাই। আমি একজন মুসলিম হিসাবে এটা নৈতিক দায়িত্ব সবাই যে ইহুদিদের সবাই ঘৃণা করবেন, ইহুদিদের পণ্য সবাই বয়কট করবেন। কেন ইসরায়েলি পণ্য বয়কট করবেন? আমরা ইসরায়েলের কোনো মাল কিনতেন না, মুসলিমদের হত্যা করে আমি মুসলিমের উপর তো চলে, তার কারণে আমরা ইসরায়েলের কোনো মাল কিনতেন না। কেন ইসরায়েলি পণ্য আমরা কিনবো না? কিনবো না এই কারণে ইসরায়েলি আঙ্গ মুসলমান মারে, এই জন্য কিনবো না। আমাদের মুসলমান মারে, নারী শিশু আমরা বাবা মারে, বোমা মারি, নারী শিশু হত্যা, এরা আমার ভালো করতেছে, মানবতা এর ভিতরে নাই। এই কারণে এমন কোনো ধর্ম নাই, ইহুদি নেই। মানে কেন আমরা বয়কট করবো ইসরায়েলি পণ্য? ইসরায়েলি যে সমস্ত পণ্যগুলো আছে এটার মাধ্যমে আমরা ওদেরকে সহযোগিতা করা হচ্ছে, এই জন্য আমরা মূলত এই পণ্যগুলো বয়কট করার জন্য চাচ্ছি। ইসরায়েলি পণ্য আমরা কেন বয়কট করব? যাতে ওদের দেশে কোনো মানে টাকা টাকা না ছড়া যায়, মুসলমান ভাইদেরকে যে হামলা করে এই হামলাটা যদি না হয়, এই জন্য আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব। কেন ইসরায়েলি পণ্য বয়কট করব? আমরা মুসলিম হিসাবে এটা আমাদের নৈতিক দায়িত্ব, যেহেতু আমাদের মুসলমান ভাইদের উপরে মানে হত্যাযজ্ঞ চালাইতেছি, এই কারণে আমরা মানবিক দৃষ্টিতে এটা বয়কট করতে। দর্শক, আমি একজন হিন্দু ধর্মের ভাইয়ের কাছে যাচ্ছি। এই যে আপনি তো হিন্দু ধর্মাবলম্বনের মানুষ, তবু আপনি কেন ইসরায়েলি পণ্য কেন বয়কট করবেন? মানুষ ওই মানুষের এই জীবনটা যেভাবে হত্যা করতেছে এভাবে এগুলো হত্যা করানোর দরকার। শিশু বাচ্চা এলাকা সুখিয়া ওমানে বেগম মারিয়ে লাইতেছে, এগুলো এরকম মারিয়ে লানোর দরকার। মানে এই কারণে তাদের পণ্য আমরা কিনবো না? না, আমরা কিনতেন না। ইসরায়েলি বন্ধ, সব পণ্য আমরা বন্ধ করে দিচ্ছি। আমাদের মসজিদুল আকসা এবং মুসলমান ভাই ছোট ছোট বাচ্চাদের উপর আপনি ইতিমধ্যে দেখেছেন বর্বরতা হত্যাকাণ্ড চালাচ্ছে। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং ইসরায়েলি যে সকল পণ্য আছে আমাদের বাংলাদেশের ইউনিভার্সাল, তার হচ্ছে বিভিন্ন কোকাকোলা সহ বিভিন্ন পণ্য আমরা বয়কটের আবেদন জানাচ্ছি। এই যে পণ্যগুলো বয়কট করবে বলেছে, আপনারা কি সে পণ্যগুলো সত্যি বয়কট করবেন? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। আসলে আমরা যারা অংশগ্রহণ করতে পারতেছি না, আমরা বিদেশে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, সেহেতু আমরা যেসব ইসরায়েলি পণ্য আছে আমাদের দেশে আমরা চেষ্টা করবো সবগুলো না পারলেও যেগুলো আমাদের জন্য প্রযোজ্য বয়কট করা, আমরা সেগুলো বয়কট করবো ইনশাআল্লাহ। আমার খুবই আদরের একজন ছোট ভাই, দীর্ঘদিন প্রবাসে ছিল, এখন বাংলাদেশে আসে। আপনারা প্রবাসে কি এভাবে করতেন না শুধু বাংলাদেশে এসে করেছেন? প্রবাসে আমাদের এরকম কিছু করার কোনো সুযোগ নেই, কারণ আমরা ওখানে রেমিটেন্স যোদ্ধা হিসেবে থাকি, ওই দেশের রুলসগুলো আমরা ফলো করি। কিন্তু আমরা চাই যে প্রতিটা জায়গা থেকে যেন এই প্রতিবাদটা চালু হয়, আমাদের আলাক্সা যেন আমরা ফ্রি পাই, আমাদের ফিলিস্তিনের আমাদের ভাইরা যেন ফ্রি থাকে, আমাদের এই আশাটাই থাকে। কেন বয়কট করবেন এই ইসরায়েলি পণ্য? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আকাশ টিভিকে ধন্যবাদ। ইসরায়েলি পণ্য বয়কট করবে এই কারণে, এই পণ্যের মাধ্যমে যে বিকৃত যে অর্থ তাদের মধ্যে অর্থ সহায়তা হচ্ছে, সেই অর্থের মাধ্যমে আমার ভাইদেরকে বোমের মাধ্যমে তারা রক্তাক্ত করতেছে এবং কি তাদেরকে নিপাত করতেছে। সেই জন্য আমরা ইসরায়েলি পণ্যকে বয়কট করবো। ইসরায়েলি পণ্য এভাবে বয়কট করে ফিলিস্তিনের সাথে সংযুক্ত থাকবেন, যাতে আমরা প্রত্যেকে সোচ্চার হই। ইহুদি কোনোদিন মুসলমানদের বন্ধু হইতে পারে না, এরা আজীবন অতীত শত্রু ছিল, বর্তমানও শত্রু, ভবিষ্যৎও এরা শত্রু থাকবে। এজন্য শত্রুর মোকাবেলা আমাদের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করতে হবে। সর্বত আমরা তাদের পণ্য বয়কট করে আমরা মোকাবেলা তার প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েলি পণ্য আপনারা যে বয়কট করবেন, আসলে এটা কতটুকু সম্ভব? আপনি আকাশ টিভিকে ধন্যবাদ। ইসরায়েল এমন একটা রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, এদের ঠান্ডা মাথায় মুসলমানের ভিতরে কানাসে ঢুকে আছে বিভিন্নভাবে। তো সেই জন্য আমি মনে করি আমরা মুসলিম, আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে আমরা ইসরায়েলের পণ্য বয়কট করা। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হচ্ছে, ইমানি দায়িত্ব হচ্ছে
ইসরায়েলি পণ্য বয়কট করা। সেই হিসাবে আমরা আশা করি সবাই মনের দিক থেকে ইমানি দায়িত্ব নিয়া এবং ফিলিস্তিনের পাশে থাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই আকাশ টিভিকে। সারা বিশ্বের মুসলমান আজকে ইসরায়েলি সকল পণ্য বয়কটের ঘোষণা এখানে আমাদের দত্তপাড়াবাসী ইসরায়েলের সকল পণ্য বয়কট করেছেন। আমি সবার সাথে একাত্মতা পোষণ করে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করলাম। বয়কটটা আমাদের এইভাবেই হবে, আমরা যে জিনিসই কিনবো ইসরায়েলি পণ্য যেটা দেখে কিনবো, ইসরায়েলি পণ্য দেখলেই আমরা সেটা কিনবো। আমরা দেশীয় পণ্য কিনবো, দেশের প্রতি আমাদের মমত্ববোধ বাড়বে।